বন্ধুরা আর মাত্র কিছুদিনের মধ্যেই বিহারে বিধানসভা নির্বাচন হতে চলেছে। আর এখন থেকে বিহারে বড় বড় রাজনৈতিক দলেরা তাদের নিজেদের রাজনৈতিক কার্যক্রম শুরু করে দিয়েছে। বিজেপি সহ ইন্ডিয়া জোট চাইছে তাদের সরকারকে ধরে রাখতে, আর মহাগঠবন্ধন চাইছে তারা পুনরায় সরকার গঠন করতে। প্রশান্ত কিশোর এবং আসাদুদ্দিন ওবেসি কেউই পিছিয়ে নেই। এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আগামী বিধানসভা নির্বাচনের পর কারা বিহারে সরকার গঠন করবে। এই ভিডিওতে আমরা আপনাদেরকে দুরকম সমীক্ষা দেখাবো। একটি হলো 2020 সালে যখন বিধানসভা নির্বাচন হয়েছিল তখন কে কত ভোটে জয়ী হয়েছিলেন বিহারে, আর এক সমীক্ষাতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আগামী কিছুদিনের মধ্যে যে বিধানসভা নির্বাচনটি হতে চলেছে এই বিধানসভা নির্বাচনে কোন দল কতটি ভোট পাচ্ছেন। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে আমরা রাজনৈতিক বিষয় আপনাদের সামনে সবসময় আপডেট নিয়ে আসি। বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি বিহারে মোট 38টি জেলা রয়েছে, আর এই 38টি জেলার মধ্যে 243টি বিধানসভার আসন রয়েছে। তো এই 243টি আসনের মধ্যে কে কতটি আসন পাচ্ছে চলুন আমরা এখন বিস্তারিত দেখি। তো দেখুন, আমাদের প্রথম জেলাটি হলো পশ্চিম চম্পারণ জেলা। এখানে বিধানসভার আসন সংখ্যা হলো 9টি। এখানে 2020 সালে যখন বিধানসভা নির্বাচন হয়েছিল তখন ইন্ডিয়া জোট পেয়েছিল 8টি আসন। ইন্ডিয়া জোট তখন কোনোই আসন পায়নি, বাকিরা একটি আসন পেয়েছিল। কিন্তু 2025 সালের বিধানসভা নির্বাচনের সমীক্ষা বলছে ইন্ডিয়া জোট পশ্চিম চম্পারণ জেলাতে পাবে 3টি আসন, ইন্ডিয়া জোট পাবে 6টি আসন, বাকিরা একটাও আসন পাবে না। এরপরের জেলাটি হলো পূর্ব চম্পারণ জেলা। এখানে বিধানসভার আসন সংখ্যা হলো 12টি। এখানে 2020 সালে যখন বিধানসভা নির্বাচন হয় তখন এনডিএ জোট পেয়েছিল 11টি আসন, ইন্ডিয়া জোট পেয়েছিল 1টি আসন, বাকিরা কোনো আসন পায়নি। কিন্তু 2025 সালের সমীক্ষা বলছে এনডিএ জোট পাবে 6টি আসন, ইন্ডিয়া জোট পাবে 6টি আসন, বাকিরা কোনো আসন পাবে না। অর্থাৎ এখানে সমান সমানই কিন্তু আসন পাবে। এরপরের জেলাটি হলো শিবহর জেলা। এখানে বিধানসভার আসন সংখ্যা হলো 1টি। এখানে 2020 সালে যখন বিধানসভা নির্বাচন হয়েছিল তখন এনডিএ জোট 1টি আসন পেয়েছিল, ইন্ডিয়া জোট কোনো আসন পায়নি, বাকিরাও কোনো আসন পায়নি। কিন্তু 2025 সালের বিধানসভা নির্বাচন সমীক্ষা বলছে ইন্ডিয়া জোট পাবে এখানে 1টি আসন, ইন্ডিয়া জোট কোনো আসন পাবে না, বাকিরাও কোনো আসন পাবে না। এরপরের জেলাটি হলো সীতামারহি জেলা। এখানে বিধানসভার আসন সংখ্যা হলো 8টি। এখানে 2020 সালে ইন্ডিয়া জোট পেয়েছিল 7টি আসন, ইন্ডিয়া জোট পেয়েছিল 1টি আসন, বাকিরা কোনো আসন পায়নি। কিন্তু 2025 সালের সমীক্ষা বলছে এখানে এনডিএ জোট পাবে 5টি আসন, ইন্ডিয়া জোট পাবে 3টি আসন, বাকিরা কোনো আসন পাবে না। এরপরে জেলাটি হলো সুফল জেলা। এখানে বিধানসভার আসন সংখ্যা হলো 5টি। এখানে 2020 সালে এনডিএ জোট পেয়েছিল 5টি আসন, ইন্ডিয়া জোট কোনো আসন পায়নি, বাকিরাও কোনো আসন পায়নি। কিন্তু 2025 সালের সমীক্ষা বলছে এখানে এনডিএ জোট পাবে 4টি আসন, মানে গত বিধানসভা নির্বাচন থেকে 1টি আসন কম পাবে, ইন্ডিয়া জোট পাবে 1টি আসন, বাকিরা কোনো আসন পাবে না। এরপরে জেলাটি হলো আরারিয়া জেলা। এখানে বিধানসভার আসন সংখ্যা হলো 5টি। এখানে গত নির্বাচনে অর্থাৎ 2020 সালের বিধানসভা নির্বাচনের সময় এনডিএ জোট পেয়েছিল 4টি আসন, ইন্ডিয়া জোট পেয়েছিল 1টি আসন, বাকিরা কোনো আসন পায়নি। কিন্তু 2025 সালের বিধানসভা নির্বাচন সমীক্ষা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এখানে এনডিএ জোট পাচ্ছে 2টি আসন, ইন্ডিয়া জোট পাচ্ছে 3টি আসন, বাকিরা কোনো আসন পাচ্ছে না। এরপরের জেলাটি হলো কিষানগঞ্জ জেলা। এখানে বিধানসভার আসন সংখ্যা হলো 4টি। এখানে 2020 সালে এনডিএ জোট কোনো আসন পায়নি, ইন্ডিয়া জোট পেয়েছিল 2টি, বাকিরা পেয়েছিল 2টি। কিন্তু 2025 সালের সমীক্ষা বলছে এখানেও এনডিএ জোট কোনো আসন পাবে না, ইন্ডিয়া জোট পাবে 4টি আসন, বাকিরা কিন্তু কোনো আসন পাবে না। এরপরে জেলাটি হলো পূর্ণিয়া জেলা। এখানে বিধানসভার আসন সংখ্যা হলো 7টি। এখানে 2020 সালে এনডিএ জোট পেয়েছিল 4টি আসন, ইন্ডিয়া জোট পেয়েছিল 1টি আসন, বাকিরা পেয়েছিল 2টি আসন। 2025 সালের সমীক্ষা বলছে এখানে এনডিএ জোট পাবে 2টি আসন, ইন্ডিয়া জোট পাবে 3টি আসন, বাকিরা পাবে 2টি আসন। তো এরপরে জেলাটি হলো বন্টিহার জেলা। এখানে বিধানসভার আসন সংখ্যা হলো 7টি। এখানে 2020 সালে এনডিএ জোট পেয়েছিল 6টি আসন, ইন্ডিয়া জোট পেয়েছিল 1টি আসন, বাকিরা কোনো আসন পায়নি। কিন্তু 2025 সালের সমীক্ষা বলছে এখানে এনডিএ জোট পাবে 3টি আসন, ইন্ডিয়া জোট পাবে 4টি আসন, বাকিরা কোনো আসন পাবে না।
এরপরে জেলাটি হলো মাধুপুরা জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো 4টি। এখানে 2020 সালে এনডিএ জোট পেয়েছিল 2টি আসন, ইন্ডিয়া জোট পেয়েছিল 2টি আসন, বাকিরা কোনো আসন পায়নি। কিন্তু 2025 সালের সমীক্ষা বলছে এখানে এনডিএ জোট পাবে 1টি আসন, ইন্ডিয়া জোট পাবে 3টি আসন, বাকিরা কোনো আসন পাবে না। এরপরে জেলাটি হলো সারসা জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো 4টি। এখানে 2020 সালের বিধানসভা নির্বাচনের সময় এনডিএ জোট পেয়েছিল 1টি আসন, ইন্ডিয়া জোট পেয়েছিল 3টি আসন, বাকিরা কোনো আসন পায়নি। কিন্তু 2025 সালের বিধানসভার নির্বাচনের সমীক্ষা বলছে এখানে এনডিএ জোট পাবে 2টি আসন, ইন্ডিয়া জোট পাবে 2টি আসন, বাকিরা কোনো আসন পাবে না। এরপরে জেলাটি হলো দারবাঙ্গা জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো 4টি। এখানে 2020 সালে এনডিএ জোট পেয়েছিল 60টি আসন, ইন্ডিয়া জোট পেয়েছিল 3টি আসন, বাকিরা পেয়েছিল কোনো আসন পায়নি। কিন্তু 2025 সালের সমীক্ষা বলছে এখানে এনডিএ জোট পাবে 3টি আসন, ইন্ডিয়া জোট পাচ্ছে এখানে 60টি আসন, বাকিরা কোনো আসন পাচ্ছে না। এরপরে জেলাটি হলো মুজাফফরপুর জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো 11টি। এখানে 2020 সালে এনডিএ জোট পেয়েছিল 60টি আসন, ইন্ডিয়া জোট পেয়েছিল 4টি আসন, বাকিরা কোনো আসন পায়নি। কিন্তু 2025 সালের সমীক্ষা বলছে এখানে এনডিএ জোট পাবে 3টি আসন, ইন্ডিয়া জোট পাবে 8টি আসন, বাকিরা কোনো আসন পাবে না। এরপরে জেলাটি হলো গোপালগঞ্জ জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো 6টি। এখানে 2020 সালে এনডিএ জোট পেয়েছিল 3টি আসন, ইন্ডিয়া জোট পেয়েছিল 3টি আসন, মানে সমান সমান, বাকিরা কোনো আসন পায়নি। কিন্তু 2025 সালের সমীক্ষা বলছে গোপালগঞ্জ জেলাতে এনডিএ জোট পাবে 2টি আসন, ইন্ডিয়া জোট পাবে 4টি আসন, বাকিরা কোনো আসন পাবে না। এরপরে জেলাটি হলো সিবান জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো 8টি। এখানে 2020 সালে এনডিএ জোট পেয়েছিল 4টি আসন, ইন্ডিয়া জোট পেয়েছিল 4টি আসন, অর্থাৎ সমান সমান, বাকিরা কোনো আসন পায়নি। কিন্তু 2025 সালের সমীক্ষা বলছে এখানে এনডিএ জোট পাবে 5টি আসন, ইন্ডিয়া জোট পাবে 3টি আসন, বাকিরা কোনো আসন পাবে না। এরপরে জেলাটি হলো সারহান জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো 10টি। এখানে 2020 সালে এনডিএ জোট পেয়েছিল 60টি আসন, ইন্ডিয়া জোট পেয়েছিল 3টি আসন, বাকিরা কোনো আসন পায়নি। কিন্তু 2025 সালে সমীক্ষা বলছে এখানে এনডিএ জোট পাবে 5টি আসন, ইন্ডিয়া জোট পাবে 5টি আসন, বাকিরা কোনো আসন পাবে না, অর্থাৎ এখানে সমান সমান থাকবে ইন্ডিয়া ও ইন্ডিয়া। এরপরে জেলাটি হলো বৈশালী জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো 8টি। এখানে 2020 সালে এনডিএ জোট পাচ্ছে 6টি আসন, ইন্ডিয়া জোট পেয়েছিল 2টি আসন, বাকিরা কোনো আসন পায়নি। কিন্তু 2025 সালের সমীক্ষা বলছে এখানে ইন্ডিয়া জোট পাবে 4টি আসন, ইন্ডিয়া জোট পাবে 4টি আসন, বাকিরা কোনো আসন পাবে না। এরপরে জেলাটি হলো সমস্তিপুর জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো 10টি। এখানে 2020 সালে এনডিএ জোট পেয়েছিল 6টি আসন, ইন্ডিয়া জোট পেয়েছিল 4টি আসন, বাকিরা কোনো আসন পায়নি। কিন্তু 2025 সালের সমীক্ষা বলছে এখানে এনডিএ জোট পাবে 60টি আসন, ইন্ডিয়া জোট পাবে 3টি আসন, বাকিরা কোনো আসন পাবে না। এরপরে জেলাটি হলো বেঙ্গুসরাই জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো 60টি। এখানে 2020 সালে এনডিএ জোট পেয়েছিল 4টি আসন, ইন্ডিয়া জোট পেয়েছিল 3টি আসন, বাকিরা কোনো আসন পায়নি। কিন্তু 2025 সালের সমীক্ষা বলছে এখানে ইন্ডিয়া জোট পাবে 3টি আসন, ইন্ডিয়া জোট পাবে 4টি আসন, বাকিরা কোনো আসন পাবে না। এরপরে জেলাটি হলো খাগাড়িয়া জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো 5টি। এখানে 2020 সালে এনডিএ জোট পেয়েছিল 4টি আসন, ইন্ডিয়া জোট পেয়েছিল 1টি আসন, বাকিরা কোনো আসন পায়নি। কিন্তু 2025 সালের সমীক্ষা বলছে এখানে পাবে এনডিএ জোট 5টি আসন, মানে ইন্ডিয়া জোট এখানে খাতা খুলতেই পারবে না, কোনো আসন পাবে না, বাকিরাও কোনো আসন পাবে না। এরপরে জেলাটি হলো ভাগলপুর জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো 60টি। 2020 সালে এখানে এনডিএ জোট পেয়েছিল 4টি আসন, ইন্ডিয়া জোট পেয়েছিল 3টি আসন, বাকিরা কোনো আসন পায়নি। কিন্তু 2025 সালের সমীক্ষা বলছে এখানে এনডিএ জোট পাবে, অর্থাৎ বিজেপি পাবে 2টি আসন, ইন্ডিয়া জোট পাবে 5টি আসন, বাকিরা কোনো আসন পাবে না। এরপরে জেলাটি হলো বাঙ্কা জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো 5টি। এখানে 2020 সালে এনডিএ জোট পেয়েছিল 3টি আসন, ইন্ডিয়া জোট পেয়েছিল 2টি আসন, বাকিরা কোনো আসন পায়নি। কিন্তু 2025 সালের সমীক্ষা বলছে এখানে এনডিএ জোট পাবে 1টি আসন, ইন্ডিয়া জোট পাবে গত নির্বাচন থেকে আরও 2টি আসন, অর্থাৎ 4টি, বাকিরা কোনো আসন পাবে না। এরপরে জেলাটি হলো মুঙ্গের জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো 3টি। এখানে 2020 সালে এনডিএ জোট পেয়েছিল 2টি আসন, ইন্ডিয়া জোট পেয়েছিল 1টি আসন, বাকিরা কোনো আসন পায়নি। কিন্তু 2025 সালের সমীক্ষা বলছে এখানে পাবে এনডিএ জোট 2টি আসন, ইন্ডিয়া জোট 1টি আসন, বাকিরা কোনো আসন পাবে না। এরপরে জেলাটি হলো লক্ষ্মীসরাই জেলা, এখানে বিধানসভার আসন সংখ্যা হলো 2টি।
এখানে 2020 সালে এনডিএ জোট পেয়েছিল একটি আসন, ইন্ডিয়া জোট পেয়েছিল একটি আসন, অর্থাৎ সমান সমান, বাকিরা কোনো আসন পায়নি। কিন্তু 2025 সালের সমীক্ষা বলছে এখানে এনডিএ জোট দুটি আসনে দখল করে নেবে, ইন্ডিয়া জোট কোনো আসন এখানে পাবে না, বাকিরাও কোনো আসন পাবে না। এরপরে জেলাটি হলো শেখপুর জেলা। এখানে বিধানসভার আসন সংখ্যা হলো দুটি। এখানে 2020 সালে ইন্ডিয়া জোট একটি, ইন্ডিয়া জোট একটি, বাকিরা কোনো আসন পায়নি। আর 2025 সালের সমীক্ষা বলছে এখানে ইন্ডিয়া জোট পাবে একটি আসন, ইন্ডিয়া জোট পাবে একটি আসন, বাকিরা কোনো আসন পাবে না, অর্থাৎ গত নির্বাচনের মতোই হবে সমান সমান। এরপরে জেলাটি হলো নালন্দা জেলা। এখানে বিধানসভার আসন সংখ্যা হলো 60টি। এখানে 2020 সালে এনডিএ জোট পেয়েছিল 5টি আসন, ইন্ডিয়া জোট পেয়েছিল 2টি আসন, বাকিরা কোনো আসন পায়নি। কিন্তু 2025 সালের সমীক্ষা বলছে এখানে ইন্ডিয়া জোট পাবে 4টি আসন, ইন্ডিয়া জোট পাবে 3টি আসন, বাকিরা কোনো আসন পাবে না। এরপরে জেলাটি হলো পাটনা জেলা। এখানে বিধানসভার আসন সংখ্যা হলো 14টি। এখানে 2020 সালে এনডিএ জোট পেয়েছিল 10টি আসন, ইন্ডিয়া জোট পেয়েছিল 4টি আসন, বাকিরা কোনো আসন পায়নি। কিন্তু 2025 সালের সমীক্ষা বলছে এখানে এনডিএ জোট পাবে 11টি আসন, ইন্ডিয়া জোট পাবে 3টি আসন, বাকিরা পাবে কোনো আসন পাবে না। এরপরের জেলাটি হলো ভোজপুর জেলা। এখানে বিধানসভার আসন সংখ্যা হলো 60টি। এখানে 2020 সালে এনডিএ জোট পেয়েছিল 5টি আসন, ইন্ডিয়া জোট পেয়েছিল 2টি আসন, বাকিরা কোনো আসন পায়নি। কিন্তু 2025 সালের সমীক্ষা বলছে এখানে এনডিএ জোট পাবে 4টি আসন, ইন্ডিয়া জোট পাবে 2টি আসন, বাকিরা কোনো আসন পাবে না। এরপরে জেলাটি হলো বক্সার জেলা। এখানে বিধানসভার আসন সংখ্যা হলো 4টি। এখানে 2020 সালে এনডিএ জোট পেয়েছিল 3টি আসন, ইন্ডিয়া জোট পেয়েছিল 1টি আসন, বাকিরা কোনো আসন পায়নি। 2025 সালের সমীক্ষা বলছে এই জেলাতে, অর্থাৎ বক্সার জেলাতে ইন্ডিয়া জোট পাবে 3টি আসন, ইন্ডিয়া জোট পাবে 1টি আসন, বাকিরা কোনো আসন পাবে না। এরপরে জেলাটি হলো বাবুয়া জেলা। এখানে বিধানসভার আসন সংখ্যা হলো 4টি। এখানে 2020 সালে এনডিএ জোট পেয়েছিল 3টি আসন, ইন্ডিয়া জোট পেয়েছিল 1টি আসন, বাকিরা কোনো আসন পায়নি। 2025 সালের সমীক্ষা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এখানে ইন্ডিয়া জোট পাবে 4টি আসন, বাকিরা কোনো আসন পাবে না। এরপরে জেলাটি হলো রোহতাসপুর জেলা। এখানে বিধানসভার আসন সংখ্যা হলো 60টি। এখানে 2020 সালে এনডিএ জোট পেয়েছিল 6টি আসন, ইন্ডিয়া জোট পেয়েছিল 1টি আসন, বাকিরা কোনো আসন পায়নি। কিন্তু 2025 সালের সমীক্ষা বলছে এখানে পাবে এনডিএ জোট 4টি আসন, ইন্ডিয়া জোট পাবে 3টি আসন, বাকিরা কোনো আসন পাবে না। এরপরে জেলাটি হলো জাহানাবাদ জেলা। এখানে বিধানসভার আসন সংখ্যা হলো 3টি। এখানে 2020 সালে ইন্ডিয়া জোট কোনো আসন পায়নি, ইন্ডিয়া জোট অর্থাৎ কংগ্রেস পেয়েছিল 3টি আসন, বাকিরা কোনো আসন পায়নি। কিন্তু 2025 সালের সমীক্ষা বলছে এখানে ইন্ডিয়া জোট পাবে 1টি আসন, ইন্ডিয়া জোট পাবে 2টি আসন, বাকিরা কোনো আসন পাবে না। এরপরে জেলাটি হলো আরওয়াল জেলা। এখানে বিধানসভার আসন সংখ্যা হলো 2টি। এখানে 2020 সালে ইন্ডিয়া জোট পেয়েছিল 1টি আসন, ইন্ডিয়া জোট পেয়েছিল 1টি আসন, বাকিরা কোনো আসন পায়নি। 2025 সালের সমীক্ষা বলছে এখানে ইন্ডিয়া জোট কোনো আসন পাবে না, ইন্ডিয়া জোট পাবে 2টি আসন, বাকিরা কোনো আসন পাবে না। এরপরে জেলাটি হলো জামুই জেলা। এখানে বিধানসভার আসন সংখ্যা হলো 3টি। এখানে 2020 সালে ইন্ডিয়া জোট কোনো আসন পায়নি, ইন্ডিয়া জোট পেয়েছিল 3টি আসন, বাকিরা কোনো আসন পায়নি। 2025 সালের সমীক্ষাও বলছে এখানে বিজেপি বাকিরা কোনো আসন পাবে না, ইন্ডিয়া জোট নিয়ে নেবে এখানকার 3টি আসন। এরপরে জেলাটি হলো ঔরঙ্গাবাদ জেলা। এখানে বিধানসভার আসন সংখ্যা হলো 5টি। এখানে 2020 সালে ইন্ডিয়া জোট পেয়েছিল 2টি আসন, ইন্ডিয়া জোট পেয়েছিল 3টি আসন, বাকিরা কোনো আসন পায়নি। কিন্তু 2025 সালের সমীক্ষা বলছে এখানে ইন্ডিয়া জোট পাবে 4টি আসন, ইন্ডিয়া জোট পাবে 1টি আসন, বাকিরা কোনো আসন পাবে না। এরপরে জেলাটি হলো গোয়া জেলা। এখানে বিধানসভার আসন সংখ্যা হলো 9টি। এখানে 2020 সালে এনডিএ জোট পেয়েছিল 3টি আসন, ইন্ডিয়া জোট পেয়েছিল 6টি আসন, বাকিরা কোনো আসন পায়নি। কিন্তু 2025 সালের সমীক্ষা বলছে এখানে ইন্ডিয়া জোট পাবে 5টি আসন, ইন্ডিয়া জোট পাবে 4টি আসন, বাকিরা কোনো আসন পাবে না। এরপরে জেলাটি হলো নওয়াজ জেলা। এখানে বিধানসভার আসন সংখ্যা হলো 5টি। এখানে 2020 সালে এনডিএ জোট পেয়েছিল 3টি আসন, ইন্ডিয়া জোট পেয়েছিল 2টি আসন, বাকিরা কোনো আসন পায়নি। 2025 সালের সমীক্ষা বলছে এখানে ইন্ডিয়া জোট পাবে 1টি আসন, ইন্ডিয়া জোট পাবে 4টি আসন, বাকিরা কোনো আসন পাবে না। তো এই ছিল আজকের আমাদের বিহার বিধানসভা নির্বাচনের সমীক্ষা ভিডিও। এই ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলতে পারেন। রাজনৈতিক বিষয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।